জনাব হাসান হাফিজ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। পালস সার্ভে ২০২৪ জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা শীর্ষক এক জনমত জরিপ অনুযায়ী ৭১% মানুষ মনে করে ঠিক পথে যাচ্ছে দেশ, আর ৮১% মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো আবার অবিলম্বে নির্বাচনের দাবি রাখছে। কোন পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার? সংস্কারটা তো প্রয়োজন, এটা তো সবাই স্বীকার করছে, তাই না? তাদেরকে কিছুটা সময় তো অন্তত দিতে হবে। ১ মাসের মধ্যে তো আমরা কোনো ম্যাজিক্যাল কিছু আশা করতে পারি না, সেটা ঠিক না। সংস্কার একটা অন্তহীন প্রক্রিয়া এবং একটা চলমান প্রক্রিয়া। প্রয়োজন কিন্তু চেঞ্জ হয়। একটা আজকে যেটা প্রয়োজন কিংবা চাহিদা, সেটা হয়তো ৩ বছর পরে অন্যরকম ফর্মে আসবে। ফলে এটাকে কিন্তু জারি রাখতে হবে সংস্কারটাকে। তো একটা যেহেতু আমাদের একটা ছাত্র জনতার সর্বপ্লাবী একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, সেজন্যে এটাকে খুব সতর্কতার সঙ্গে, মানে দায়িত্বশীলতার সঙ্গে এবং দেশপ্রেমের সঙ্গে যদি এটা আমরা হ্যান্ডেল না করি, তাহলে কিন্তু এই সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। এবং এই ধরনের সুযোগ হয়তো ৫০ বছর কিংবা ১০০ বছরও লেগে যেতে পারে। কিংবা বলা যায় যে এরকম আশঙ্কাও আছে যে হয়তো এর চেয়ে বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সেটা যাতে না হয়, সেই গুমের সংস্কৃতি, গণতন্ত্রহীনতার সংস্কৃতি, আমি ডামি ভোটারবিহীন রাতের ভোটের যে কলুষিত সংস্কৃতি, সেটা থেকে যেন আমরা মুক্তি পাই, সেটার জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছেন এবং একটা এত বড় অভ্যুত্থান একটা ঘটেছে। সেইটার ফসল ঘরে তোলার জন্যে আমাদের যার যার ক্ষেত্র থেকে ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র মানে ২০-২৫ জন উপদেষ্টার উপরে দায়িত্ব চাপিয়ে দিলে তো হবে না। প্রত্যেকেরই দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলির দায়িত্ব আছে, পেশাজীবীদের দায়িত্ব আছে, ছাত্রদের দায়িত্ব আছে, শ্রমিকদের দায়িত্ব আছে, সাধারণ মানুষের সবার দায়িত্ব আছে। সেটা আমরা আশা করব এবং নির্বাচনের জন্য চাপ দিয়ে রাখছে আর কি, কিন্তু একটু সময় তো তাদের দিতে হবে। তারা যদি সংস্কারের একটা ভালো ভিত্তি একটা তৈরি করে দিয়ে যেতে পারে, তখন একটা নির্বাচিত সরকার এসে সেগুলি এগিয়ে নিয়ে যাবে। এটা একটা পরম্পরা। মানে সংস্কার যে ১ বছরের মধ্যে কিংবা ২ বছরের মধ্যে কমপ্লিট করে ফেলা যাবে, এরকম আশা করাটা তো বাতুলতা মাত্র। ইতিমধ্যে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ৬টি সংস্কার কমিশনের গঠনের কথাও জানিয়েছেন। সেই জায়গা থেকে সব ক্ষেত্রে সংস্কারকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব না। তারা কিন্তু একটা টাইম ফ্রেমও দিয়ে দিয়েছে যে ৩ মাস তারা কাজ করবে এবং তারা রিপোর্ট দেবে। এরপর রাজনৈতিক দলগুলির মতামত নেবে, তারপর তারা কাজটা এগিয়ে নিয়ে যাবে। এবং এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তারপরে আপনার বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, সব দিকে কিন্তু একটা অগোছালো বিশৃঙ্খলা ধ্বংসস্তূপ, সেটাকে গড়ে তুলতে হচ্ছে। এবং আমরা একটা আশা করব যে একটা নতুন সৃজনের আনন্দে এবং মানে দায়িত্বশীলতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে আমরা যেন সেটাকে মোকাবেলা করি। তাহলেই কিন্তু একটা আশার আলো আমরা দেখতে পাবো এবং এই স্বপ্নটাকে আমরা ধরে রাখতে পারবো এবং এটা বাস্তবায়ন করতে সক্ষম হব।